হ্যালো ট্রেডার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা বেশি লং করবো না, শর্ট ভিডিও, কারণ আমি হচ্ছে ম্যাক্সিমাম ভিডিওগুলো 18 মিনিট কি 15 মিনিট কি 12 মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করি। তো স্ট্র্যাটেজি না, এটা আমি একটা হচ্ছে আহ, বলতে পারেন হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্সও বলতে পারেন, বা হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স হচ্ছে জোনও বলতে পারেন। যে আমরা হচ্ছে অনেক সময় হচ্ছে অনেকে ট্রেড করি বাট লসে পড়ি। তবে আপনারা যদি এই জিনিসটা যদি একটু খেয়াল করেন, তো আশা করি আপনারা যদি শুধু এই ডিমান্ড জোনগুলো ধরেও যদি হচ্ছে ট্রেড নেন, আপনারা ভালো একটা উইন রেট পাবেন যদি মানি ম্যানেজমেন্ট প্রপার শুরু করেন, প্রপার ফলো করেন, শুরু করেন না প্রপার শুরুও কথা। কারণ হচ্ছে বাইনারি ট্রেডিং এ যতক্ষণ আপনি মানি ম্যানেজমেন্ট না শিখবেন, আপনাকে হাজার হাজার স্ট্র্যাটেজি দিয়েও কাম হবে না। তো চলেন আমরা হচ্ছে প্রথমে দেখি। ধরেন এটা হচ্ছে আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড যে কোনো মার্কেটে। ধরেন একটা রেড ক্যান্ডেল আসলো, একটু উইক নিচের দিকে একটু বড় থাকতে পারে, বাট এরকম বড় উইক আমরা নেবো না, আমরা এইরকম উইক নেবো, অর্থাৎ 3 বা সাইজের উইকগুলো নেবো, অথবা উইক ছোট থাকতে পারে। ধরেন আপ ট্রেন্ড মার্কেটে এরকম একটা রেড ক্যান্ডেল দেওয়ার পরে, এখান থেকে ধরেন অনেকগুলো গ্রিন ক্যান্ডেল, অর্থাৎ 3 থেকে 4টা গ্রিন ক্যান্ডেল দিচ্ছে। দেওয়ার পরে মার্কেট অনেকক্ষণ র্যালি করতেছে। তো আমরা এখন এই যে মার্কেট যখন নিচের দিকে আসবে তখন আমরা কিভাবে ট্রেড নেব, যখন মার্কেট এভাবে নিচের দিকে আসবে তখন আমরা কিভাবে ট্রেড নেব। তো সবসময় একটা কথা মনে রাখবেন, কালার চেঞ্জ, অর্থাৎ অনেকগুলো রেড ক্যান্ডেল বা অনেকগুলো গ্রিন ক্যান্ডেল দেওয়ার পরে যদি ওখানে বিপরীত কোনো ক্যান্ডেল থাকে, সেই ক্যান্ডেলের যে উইক লেভেলটা থাকবে, এই যে উইক লেভেলটা, এই উইক লেভেলটা কিন্তু আমার একটা জোন হিসাবে কাজ করে। এই উইক লেভেলটা আমার একটা জোন হিসাবে কাজ করে। তো এই জায়গাতে যখন ক্যান্ডেল যদি পরে যদি এই মার্কেট আবার যখন নিচে আসবে, যখন এই লেভেলে আসবে বা এই লেভেলে যদি এরকম ক্যান্ডেল ভিতরে এসে যদি রিজেকশন দিয়ে যদি উপরে একবার উইক বরাবর যদি ক্লোজ দেয়, উইক থাকতে পারে এখানে, পরেরটা আপনি একটু যদি সেফটি মার্জিন নিয়ে এরকম লেভেল থেকে যদি ক্যান্ডেল শুরু হলো, আপনি ডাউনে আসতেছে, এরকম সেফটি মার্জিন নিয়ে যদি আপের দিকে ট্রেড নেন, আপনি ট্রেড উইন হওয়ার পসিবিলিটি 80% আপ ট্রেন্ড মার্কেট এবং ডাউন ট্রেন্ড মার্কেটে। কারণ এই যে সাপোর্ট বা এই যে জোনগুলা, এই ক্যান্ডেলটা যখন তৈরি হয়, এই ক্যান্ডেলটা অনেকগুলো রেড ক্যান্ডেল বা অনেকগুলো গ্রিন ক্যান্ডেল পর একটা বিপরীত ক্যান্ডেল যখন আসে, তখন এই ক্যান্ডেলটা যতই ছোট থাকুক বা যতই উইক ক্যান্ডেল থাকুক, এই ক্যান্ডেলটা কিন্তু অনেক শক্তিশালী একটা ক্যান্ডেল। পরবর্তীতে এই ক্যান্ডেলকে রেসপেক্ট করার পসিবিলিটি হাই বেশি থাকে। জোন আকারে আপনারা এভাবে ট্রেড করতে পারেন। ডাউন ট্রেন্ড মার্কেটেও ঠিক সেরকম। যদি এই যেখানে আমি দেখাই, ডাউন ট্রেন্ড মার্কেটে এই যে এইটা আমার একটা জোন, ডাউন ট্রেন্ড মার্কেটে এটা আমার একটা জোন। এখান থেকে যদি ক্যান্ডেল এইরকম এসে এইরকম যদি এই বরাবরই যদি ক্লোজ করে, উইক দিতেও পারে নাও পারে, পরবর্তীতে আপনি যদি একটু সেফটি মার্জিন পান এরকম, এই জায়গা থেকে ডাউনের জন্য ট্রেড নিতে পারেন। এই জায়গা থেকে এখান থেকে ডাউনের জন্য আপনি ট্রেড নিতে পারেন। আপনার ট্রেড উইন হওয়ার পসিবিলিটি 80 থেকে 90% থাকবে, বাট আপনাকে মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে। যেহেতু ওটিসি মার্কেট এক দুইটা ক্যান্ডেল এমন তেমন করতে পারে, আপনাকে মানি ম্যানেজমেন্ট ফলো করতেই হবে। তো চলেন আমরা দেখি একটু মার্কেটে ড্র করে দেখি আমরা পাই কিনা। তাহলে এটা আমার একটা ক্যান্ডেল, অনেক নিচেও রেড ক্যান্ডেল আছে। এই ক্যান্ডেলকে যদি আমরা হচ্ছে এই উইকটাকে যদি ড্র করি, দেখেন আমি এই উইকটাকে যদি ড্র করে রাখি এই বরাবর, দেখেন আমি আপনাদের যে জিনিসটা বোঝাতে চাচ্ছি। এখানে দেখেন, এখানে ব্রেক করছে উইকটা, আমি বলছি উইকের উপরে ক্লোজ করতে হবে, একবারে উইকের নিচে উইক থাকতে, এই জোনের উপরে উইক থাকতে পারে কিন্তু, বাট এই লেভেল বরাবর ক্লোজ করতে হবে। 19-20 থাকতে হবে কিন্তু 18-20 হবে না। এইটা দেখেন, এইটা ফলো করেন। মার্কেট ডাউনে আসছে, আর যদি এরকম যদি এইরকম লেভেলের আগে যদি আরেকটা কথা বলে দিই, এইরকম লেভেলের আগে যদি এইরকম একটা ক্যান্ডেল দেখেন, এই ক্যান্ডেল দেওয়ার পরে এই জোনের এখানে এসে একবার বরাবর ক্লোজ দেয়, তাহলে আপনি নির্দ্বিধায় এখানে আপনার জন্য একটা ট্রেড নিতে পারেন। আপনার ওই রেট 99% হয়ে যাবে। এখানেও দেখেন ক্যান্ডেল, বাট এখানে হচ্ছে এই ক্যান্ডেলের বডিটা আমার এই জোনের মধ্যে এসে ক্লোজ হচ্ছে, আমি এখানে অ্যাভয়েড করার চেষ্টা করবো। আর যখন একবার কাজ করবে তখন পরবর্তীতে আমি ট্রেড না নেওয়ারই, পরবর্তীতে এই উইককে এই জোনকে আর ফলো না করাই বেটার। একবার যখন, যেহেতু আমার এখানে একবার কাজ করছে, এখানেও যদি বলেন আমার একবার কাজ করছে, আপনি যদি এটাতে কাজ না করাতে যে এখানে আমার হ্যাঁ সমস্যা, আপনি এখানে সুন্দর একটা ট্রেড পাচ্ছেন, এখানে ট্রেড আপনার উইন থাকবে। আবার যদি আমি আপনাকে দেখাই, এটা কিন্তু আপনার একটা জোন, দেখেন এই ক্যান্ডেলটা কিন্তু একবার বরাবর ভিতরে উইক দিছে বাট বরাবর ক্লোজ করছে। এখানে যদি একটা রেড ক্যান্ডেল থাকে তাহলে আপনার 100% যেটা হয়নি। আপনি ক্যান্ডেল যদি একটু উপরে উঠে আপনি ডাউনের জন্য টেন, এটা একবারের জন্যই কাজ করে, বারবার কিন্তু একটা কাজ করবে না। তো চলেন আমরা আর একটা দেখি পাই কিনা। আচ্ছা, আমরা শুধু বলছি পিন বার জাতীয় ক্যান্ডেল গুলো আমরা ড্র করবো, অন্য কোনো ক্যান্ডেল নেবো না, আমরা শুধু পিন বার জাতীয় ক্যান্ডেল গুলোকে নিয়ে ড্র করবো। এটা আমার একটা পিন বার ক্যান্ডেল।
মার্কেট এখান থেকে নিচে ড্র ইয়া করছে, ট্রাভেল করছে, মার্কেট আবার এই লেভেলে আসলাম। যদি এটাকে ধরি তাহলে আমার এটা একটা শর্ট। আবার যদি আমি এটাকেও যদি ধরি, এইটা, এটাকেও যদি ধরি, আমি কি শর্ট পাইছি? না, এটাকে আমি পিওর শর্ট পাইনি। এই ক্যান্ডেলের পিওর শট আমি পাইনি বা না পাইছি। দেখেন, এখানে এসে একটা রেড ক্যান্ডেল আছে, এখানে এসে সুন্দর মতো ক্যান্ডেল, তো অত ভেজাল করে লাভ নেই। আপনি এই জায়গাতে যে কোনো একটা ক্যান্ডেল ধরতে পারেন, একটা ক্যান্ডেল ধরলে আপনার জন্য বেশি ভালো, কারণ দুইটা যখন ধরতে যাবেন, হয় এটাকে ধরেন নাহলে এটাকে ধরেন। যেহেতু এই ক্যান্ডেলের পরেও একটা ভালো হচ্ছে মার্কেট নিচে নামছে, এই ক্যান্ডেল যেহেতু আমি হচ্ছে বলছি যে স্প্রিং টাইপ ক্যান্ডেলগুলোকে আমরা ফলো করবো, তাই এটাকেও আপনারা ফলো করে ট্রেড নিতে পারেন। এটাকে যদি ফলো করে ট্রেড নেন তাহলে এটা হচ্ছে এটা শিওর শট, আর এই উপরটাকে যদি ফলো করে ট্রেড নেন তাহলে এটা এর শিওর শট। আশা করি বোঝাতে পারছি। নিচে আমার একটা পিন বার আছে, এটা দেখেন। বাট এই ক্যান্ডেল কিন্তু এখানে উইক ছাড়েনি, বা এই ক্যান্ডেল পাবে একটু ফাঁক আছে, আমরা যদি একটু সেফটি মার্জিন পাই এরকম লেভেলে, তাহলে আমরা আপনার জন্য ট্রেড নিতে পারি। এটা যে কোনো জায়গাতে ৩ বার জাতীয় ক্যান্ডেল হলেই হবে। আচ্ছা, এটা দেখেন। এখানে কিন্তু আমি একটা লস ক্যান্ডেল পাইছি। বাট আমি যদি একটু সেফটি মার্জিন নিতাম হয়তো আমার উইন থাকতো। যেহেতু ক্যান্ডেল এখানে হচ্ছে বিগ ইয়াতে আছে, ওটিসি মার্কেট, ১-২টা এরকম লস হতে পারে। বাট এমটিজিতে এটা উইন হয়েছে, আমরা এমটিজি এভয়েড করার চেষ্টা করব। যদি বেশি ব্যালেন্স থাকে তাহলে আমরা এমটিজি নিব 1 স্টেপ পর্যন্ত, বাট কম ব্যালেন্স থাকে এমটিজি এভয়েড করার চেষ্টা করব। এটা কিন্তু পিন বার হয়ও নাই। এক হিসাবে দেখেন, এই পিন বারটার নিচে কিন্তু উইক আছে, বাট এটার উইক উপরে বেশি নিচে কম। অর্থাৎ উইকটা দেখবেন যে ১৯-২০ উইক হলে ভালো হয়। অর্থাৎ এইরকম উইক হলেও আমরা হচ্ছে ধরতে পারি। জুন এরকম উইক হলেও আমরা ধরতে পারি। এরকম উইক হলেও ধরতে পারি, এরকম উইক হলেও ধরতে পারি। বাট এটা যখন উপরে উইক বেশি থেকে এইরকম ছোট একটা ক্যান্ডেল দিলে হ্যামার টাইপের, তখন আমরা এই উইকগুলোকে অ্যাভয়েড করি। যদি এই উইকটা আরেকটু বড় হতো, এরকম সাইজের উইক হতো, তাহলে আমরা হচ্ছে আরো বেশি ভালো হতো। বাট এটা একটা আমাদের লস। পিন বাদ জাতীয়, দেখেন এটাও কিন্তু আমার একটা সুন্দর একটা ক্যান্ডেল দিচ্ছে, বাট উপরে কিন্তু উইক কম। তো আমরা এটাকে অ্যাভয়েড করি। আমি বলছি পিন বাদ জাতীয় ক্যান্ডেল। এই দেখেন এখানে মার্কেট ব্রেকআউট করছে, নিলাম না, ব্রেকআউট করছে, নিলাম না। এইখানে এসে দেখেন একবার সেম পজিশনে মার্কেট এসে ক্লোজ দিচ্ছে আপ। দেখি আমরা আর একটা উদাহরণ দেখি পাই কিনা। আমরা শুধু পিন বার জাতীয় ক্যান্ডেলগুলোকে ধরবো, যে একটা পিন বার ক্যান্ডেলের পরে মার্কেট যখন ডাউনফল করছে বা আপ মুভমেন্ট দিচ্ছে ওইরকম ক্যান্ডেলকে ধরবো, যে ওইরকম ক্যান্ডেল পরবর্তীতে আমাকে দিবে। দেখেন এই জায়গাতে কিন্তু কোনো ক্যান্ডেল হয়নি, এখানে আমরা অ্যাভয়েড করবো। এই জায়গাতে যদি আমরা ধরি, এটাও কিন্তু পিন বার জাতীয় ক্যান্ডেল হয়নি, বাট মার্কেট দেখেন এই জায়গাতে যদি আমি একটা সাপোর্ট লেভেল ড্র করি, এটা আমার একটা সাপোর্ট লেভেল। দেখেন তো এই জায়গাতে মার্কেট এসে রেসপেক্ট দিয়ে গেছে, 100% রেসপেক্ট দিয়ে যাবে যখনই সেম পজিশন। ব্রেকআউট করলে ট্রেড নেবো না। দেখেন এই জায়গাতে কিন্তু হচ্ছে গ্যাপ আছে, আমি বলছি গ্যাপ থাকা যাবে না। এই দেখেন গ্যাপ, এইটা একবার সুন্দর অ্যাকুরেট ক্লোজ দিছে আমার ডাউন রেটের। কোনো গ্যাপ থাকা যাবে না, কিছু থাকা যাবে, অ্যাকুরেট ভাবে ক্লোজ দেবে, এবং হরিজন্টাল লাইনগুলো অ্যাকুরেট ভাবে ড্র করার চেষ্টা করবেন। আশা করি আপনার উইন রেট অনেক বেশি হবে। তো সবশেষে বলে যায় যে বাইনারি ট্রেডিং এ যতক্ষণ আপনি মানি ম্যানেজমেন্ট না শিখবেন ততক্ষণ প্রফিট করতে পারবেন না। মানি ম্যানেজমেন্ট শিখবেন, ইমোশন কন্ট্রোল করবেন, আপনি প্রফিট করতে পারবেন। তো আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে একটু সমস্যা হচ্ছে, মেম্বারগুলো অটোমেটিক রিমুভ হয়ে যাচ্ছে, এটা কাজ চলতেছে, আমি এখনো ঠিক করে উঠতে পারিনি। আপনারা দ্রুত জয়েন হতে পারেন। ফ্রিতে সিগন্যাল দেওয়া হয়, কোনো লিঙ্ক দিয়ে কিছু দিয়ে অ্যাকাউন্ট খোলা নাই, কোনো ঝামেলা নাই। শুধু অ্যাকাউন্ট জয়েন করে মানি ম্যানেজমেন্ট শিট নিয়ে আপনারা হচ্ছে ডেমোতে আমাদের সিগন্যালগুলো প্র্যাকটিস করতে পারেন, এবং আমরা যে স্ট্র্যাটেজিগুলো শেয়ার করি সেগুলো আপনারা মার্কেটে অ্যাপ্লাই করতে পারেন। আশা করি খুব ভালো কাজ করবে।